হাওড়ার পিলখানায় সরকারি জমি, সেই জমিতেই আবর্জনা স্তূপ। এমন অবস্থা, সেই আবর্জনা পেরিয়ে স্কুলে যেতে হচ্ছে। ভোগান্তির একশেষ শিক্ষক শিক্ষিকা পড়ুয়াদের। আবার ওই সরকারি জমিতেই বেআইনি পার্কিং, ওই সরকারি জমিতেই টোটো চার্জিং সেন্টার। এভাবেই রোজ নাক চেপে জঞ্জাল পেরিয়ে স্কুলে যেতে হয় পড়ুয়াদের। সরকারি স্কুলের সামনে এই সরকারি জমিতে বেআইনি পার্কিং হয়, এর জেরেও দুর্ভোগে পড়তে হয় স্কুল পড়ুয়াদের। আমাদের স্কুলের সামনে মানে ইলিগাল পার্কিং হয়, আমরা জানি। এই স্কুলের সামনে গেট পুরো বন্ধ থাকে, আমাদেরকে আসতে মানে আসার যাওয়ার আমাদের খুব অসুবিধা হয়। তবে শুধু বেআইনি পার্কিং নয়, সরকারি জমিতে প্লাস্টিকের গোডাউন থেকে টোটো চার্জিং সেন্টার কি নেই, সবই সরকারি জমি দখল করে। এ ছবি হাওড়া পুরসভা 16 নম্বর ওয়ার্ডের পিলখানায়। একটা সময় এই এলাকাতে 10 থেকে 12 বিঘা জমি ছিল পুরসভার হাতে। সেই জমি লিজে দেওয়া হতো, পরে পুরসভার হাত থেকে জমি যায় হাওড়া ইমপ্রুভমেন্ট ট্রাস্ট বা HITর হাতে। ধীরে ধীরে সেই জমিতে তৈরি হয় বাস স্ট্যান্ড, দমকলের দপ্তর, স্কুল লাগোয়া জমি প্রায় 4 বিঘা। সেখানে তৈরি হয়েছে হাওড়া পুরসভার ভ্যাট। এই ভ্যাট উপচেই জঞ্জাল ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে, তাতে পড়ুয়াদের দুর্ভোগের একশেষ। এই সরকারি জমি দখল করেই চলছে একের পর এক বেআইনি কারবার। 3 থেকে 4টি প্লাস্টিকের গোডাউন, টোটো চার্জিং সেন্টার, প্লাস্টিকের কারখানা এবং বেআইনি পার্কিং। আগেকার বিল আছে তো, লিজে বিল আছে তো আমাদের কাছে। হ্যাঁ, লিজে বিল আছে, তাই না কেউ আসলে কাকে ভাড়া দেওয়া যাবে? কেউ আসলে তো ভাড়া দিব। হ্যাঁ, সবই চুপচাপ আছে। সবাইকে জানালাম, কিন্তু প্লাস্টিকটা কারবার ওইখানে আজ পর্যন্ত হচ্ছে। আর আশেপাশে বড় বড় ফ্ল্যাক্সে কারখানা হয়ে গেল, টোটো ওইখানে রাখার পার্কিং হয়ে গেল। এইসব 2013 কাউন্সিলর আমি ছিলাম, ওই জমানা ছিল না। কাউন্সিলর হাঁটার পরে এইসব কবজা হয়ে গেল। HITরই হোক, KMDA হোক, আর হাওড়া পৌর নিগমেরই হোক, এগুলো সবই সরকারি সংস্থা। স্কুলের সামনে ওরকম ভ্যাট থাকে, তাহলে আমরা এমনিতেই ভ্যাট কমানোর আমরা চেষ্টা করে যাচ্ছি। সংখ্যা ইনলিগাল যা এনফোর্সমেন্ট হচ্ছে, যদি সেরকম হয়ে থাকে আমরা দ্রুতভাবে পুলিশের সাথে গিয়ে আমরা দেখি। হাওড়া থেকে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা।